তো হ্যালো বন্ধুরা, জিটি মোটরস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আমি কিন্তু অনেকদিন ধরে কিন্তু ভাবছিলাম যে একটা ভালো তোমাদেরকে ভিডিও দেবো, বাট কপাল খারাপ থাকলে ভাই যা হয়, ঠিক আছে। তো কপাল আমার খুবই খারাপ। তো আমি একটা গাড়ির অর্ডার করেছিলাম, মানে হট হুইলসের গাড়ি অর্ডার করেছিলাম মোটামুটি 10 দিন আগে। তো সেই গাড়িটার ক্যান্সেলেশন ভাই আজকে আসছে, ঠিক আছে। মানে এতদিন ওয়েট করে 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 আমি মানে আগে থেকে পেমেন্টও করে দিয়েছিলাম। তো আজকে ভাই ক্যান্সেলেশন দিচ্ছে, ঠিক আছে। মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিওটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মানে কপাল খারাপ থাকলে যা হয়। তো বন্ধুরা, কোনো ব্যাপার না। তো আজকে আমি কিন্তু যার জন্য আমাদের লোকাল যে শপ আছে সেই শপে ভিজিট করেছি, আর গিয়েই দেখি ভাই অডি R8, আর তার মধ্যে রেড কালার। ভাই কোনো কথাই হবে না, অডি R8 কিন্তু আমার একটা ফেভারিট গাড়ি। নতুন সেট আপ করেছি আজকে। তো তোমাদের সেট আপটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা আমার আগের ভিডিওগুলোতে খুব অনেক 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 ভালোবাসা দিয়েছো, যার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ জানাই তোমাদেরকে। আর আশা করি এই ভিডিওগুলোতে তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দেখাবে। তো চ্যানেলে যারা নতুন আছে তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি কিন্তু দেখে নেবো হচ্ছে বক্স। তো তোমরা আগে যারা আমার দুটো ভিডিও দেখোনি, সেই দুটো ভিডিও তোমরা কিন্তু দেখে আসতে পারো। সেম কোম্পানির গাড়ি, আর এই কোম্পানির গাড়িগুলো কিন্তু খুবই ভালো হয়, মানে নো লাইসেন্স কার হলেও বা কোয়ালিটি ভালো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখাবো। তো যারা দেখোনি তারা দেখে আসো আগে দুটো ভিডিও, একটা ফারারির আর একটা হচ্ছে বুগাডির। আমি রিসেন্ট একটা ভিডিও ছেড়েছি, তো সেটাও তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সবকটা ভিডিওর, তো তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকে চলো অডি R8 এর রিভিউ করি আমরা। তো বক্সে সবাই প্রথমে দেখে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পাপামি কোম্পানি। এখানে লেখা আছে ডাইকাস্ট কার, হাই কোয়ালিটি পুল ব্যাক কার। আর এখানে এজ রেস্ট্রিকশন দেওয়া আছে 3+, পুল ব্যাক মেটাল, গাড়িটা কিন্তু মেটাল। উপরে আছে দেখো ডাইকাস্ট কালেকশন, যারা ডাইকাস্ট কালেকশনের জন্য করতে চাও তারা কিন্তু করতে পারো, আর বাচ্চারাও কিন্তু খেলতে পারো। এখানে লেখা আছে গ্র্যান্ড অটো সিরিজ পাপামি কোম্পানি। সাইডে দেখো, সাইডে এখানে কিন্তু ফুল ব্যাকের লোগো দেওয়া আছে, ডাইকাস্ট আর ওপেন ডোর। এটা কিন্তু গাড়িগুলো কিন্তু ওপেন ডোর, যেটা কিন্তু হট হুইলসে হয় না। আর হট হুইলস যদিও ছোটো গাড়ি, ঠিক আছে, এটা একটু বড়, এটা স্কেলটা একটু বড়। এটা আমার মনে হয় তোমার 1:36 স্কেলের মনে হয়, এটা 30 কি 42 হবে, আমি ঠিক জানি না, মানে বক্সে মেনশন করা নেই। তো যদি পাই তোমাদেরকে দেখাবো। তো পিছনে দেখো, পিছনে কিন্তু দেখো গ্র্যান্ড অটো সিরিজ লেখা আছে। আর এই অডি R8 কিন্তু 4টে কালার আছে দেখো, ইয়েলো, হোয়াইটটা ছিল, হোয়াইটটা আমি নিইনি। এখানে আছে গ্রে আর রেড। আর তোমরা যদি হোয়াইট কালারটা যদি দেখতে চাও, এটা দেখো কিন্তু আমি রেড কালার নিয়ে এসেছি। আর তোমরা যদি হোয়াইট কালারটা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি হোয়াইট কালারটাও কিন্তু কিনে নিয়ে আসবো, আর তোমাদের সাথে আমি রিভিউ করবো। আর সেট আপটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। ফার্স্ট টাইম সেট আপে, এরকম একটা সেট আপে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, কেমন হবে না হবে জানি না, ঠিক আছে। তো তোমরা কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গাড়ি কিন্তু 4টে কালার, আমি কিন্তু রেডটা নিয়ে এসেছি। পিছনে কিন্তু দেখো সেম জিনিস, 3+, ফুল ব্যাক মেটাল। এই সাইডে দেখো গ্র্যান্ড অটো সিরিজ, ডাইকাস্ট কালেকশন, পাপামি কোম্পানি, এসব কিন্তু দেওয়া আছে। নিচে যদি তোমরা দেখি, নিচে দেখো এমআরপি কিন্তু ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে। ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেখো 25 কিন্তু। আর এখানে দেখো, এখানে সেম কিন্তু 4টে কালার আছে, ওয়ার্নিং দেওয়া আছে এজ রেস্ট্রিকশনের, 3 ইয়ার্স বাচ্চাদের জন্য, আইসার মার্ক। এটা কিন্তু ভাই ইন্ডিয়ান কোম্পানি। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, যার জন্য আমার আরও বেশি পছন্দের একটা বলতে পারো। আর গাড়ির কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়। তো তোমরা আগে যারা দেখোনি তারা দেখে আসো, দেখলে কিন্তু বুঝতে পারবে, আজকে তো বুঝিয়ে দেবো। তো চলো, আমরা এটা কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে ঠিক এরকম একটা লুকস আসছে, এরকম একটা বক্সের মধ্যে আছে। দেখো পিছনে কিন্তু ডাইকাস্টের লোগো আছে, গ্র্যান্ড অটো সিরিজ। নিচে আছে নাট। তো এই নাটটাকে আমাদেরকে খুলতে হবে, নাটটাকে খুলে আমাদেরকে দেখতে হবে যে কি আছে, গাড়িটাকে বের করতে হবে। তো চলো আমরা এটা খুলে নিই। নাটটা খোলার জন্য বেশি কিছু করতে হবে না, দুটো নাট আছে, জাস্ট আমরা খুলে নেবো। আর তোমরা যারা এটাকে শোকেস করে রাখতে চাও তারা কিন্তু শোকেস করে রাখতে পারো, ঠিক আছে। শোকেস করে রাখার জন্য খুব ভালো, স্ট্যান্ড দেওয়া আছে।
চলো একটু আমরা জুম করে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা গাড়িটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তো বের করে নেওয়ার পরে ঠিক এরকম একটা লুকস আসছে। তো এই গাড়িটার ভাই ফিনিশিং ভাই নেক্সট লেভেলের, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলছি যে কী আছে না আছে। তো সবার আগে গাড়িটার কালার দেখতে পাচ্ছ রেড কালার আর মেটাল। তোমরা রেড যে কালারগুলো দেখছো পুরোটা কিন্তু মেটাল। এখানে একটা 55 ব্যাজিং দেওয়া আছে। সামনেটা দেখো ভাই, সামনে হচ্ছে কোনো কোম্পানি কিন্তু লোগো টোগো তোমরা পাবে না, যেহেতু এটা নো লাইসেন্স, ঠিক আছে। তাহলেও ভাই কোয়ালিটি কিন্তু সেই লেভেলের আর ডিটেলিং কিন্তু সেই লেভেলের। তো প্রথমে দেখে নিই যে দেখো হেডলাইটের ডিটেলিং, প্লাস্টিক হেডলাইট, সামনে কিন্তু গ্রিল দেওয়া আছে। আর বোনেটের উপরে দেখো, বোনেটের উপরে কিন্তু একটা ডিজাইন করা আছে নেক্সট লেভেলের, ঠিক আছে, সেই লাগছে। ব্ল্যাক আর কিন্তু হচ্ছে সাদাতে, ঠিক আছে, বোনেটের উপরে ডিজাইনটা কিন্তু সেই লেভেলের। এটা হচ্ছে সামনের লুক। আর যে কাঁচ আছে দেখো, কাঁচে কিন্তু দুটো ওয়াইপার দেওয়া আছে। আর ডিটেলিং ভাই নেক্সট লেভেল ডিটেলিং, ঠিক আছে। সামনে এটা দেখো, সামনে কিন্তু গ্রিল ফিলগুলো সেই লেভেলের হোয়াইট। আর এই সাইডটা দেখো, সাইডে তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে দেখো একটা কার্বন ফাইবার ফিনিশের একটা কিন্তু ডিজাইন দেখো, তোমরা বুঝতে পারছো কার্বন ফাইবার কিন্তু ডিজাইন দেওয়া আছে। এখানে কিন্তু একটা কার্বন ফাইবার ডিজাইন দেওয়া আছে, কিন্তু এটা প্লাস্টিকের, ঠিক আছে। পিছনে যদি আসি, পিছনে ডিটেলিংটা খুব একটা ভাই ভালো না, ঠিক আছে। এখানে কিন্তু একটা স্পয়লার দেওয়া আছে। আগের যে দুটো গাড়ি ছিল আমার স্পয়লার ছিল না, এটা কিন্তু স্পয়লার। এক্সস্টের কোনো ডিটেলিং নাই। টেল লাইটগুলো হলুদ রঙের করা আছে। এই সাইডে যদি আসি, এই সাইডটা তোমরা দেখো, এই সাইডে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের কিন্তু কার্বন ফাইবার ফিনিশ দেওয়া আছে। 55 ব্যাজিং করা আছে। আর মিররগুলো কিন্তু তোমার হচ্ছে মেটালের মিরর। আর উপরটা যদি তোমরা তোমাদেরকে দেখাই, এখানে দেখো ইঞ্জিনের যে ডিটেলিংটা, সেখানে কিন্তু তোমরা উপর থেকে বুঝতে পারবে এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে খুব সুন্দর। উপরে যে সানরুফ আছে, রুফেও কিন্তু একটা ডিজাইন করা আছে হোয়াইট কালারের। আর এই সাইডে দেখো একটা কিন্তু ডিজাইনটা, মানে এই ডিজাইনটা এখান থেকে এই দিকে চলে আসছে, মানে সেই লেভেলের লাগছে দেখতে। আর যে স্পয়লার যেটা আছে, স্পয়লারটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের স্পয়লার, বাট এটা মেটাল যদি হতো তাহলে আমি একটু বেশি খুশি হতাম। তো যাই হোক, প্রাইস অনুযায়ী ঠিকই আছে। তো হুইলগুলো যদি তোমাদেরকে দেখাই, হুইলগুলো এই কোম্পানির ভাই একটা জিনিসের একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে হুইলগুলো, মানে চাকা যেগুলো আছে সেগুলো সব একই টাইপের, ঠিক আছে। তো এর আগের গাড়িগুলো উঁচু ছিল, বাট এই গাড়িটা কিন্তু হচ্ছে দেখো একদম পুরো মানে মাটির সাথে সেটে আছে, ঠিক আছে, পুরো সেটে। তো তোমরা দেখো বেশি কিন্তু গ্যাপ নাই, বেশি উঁচু নিচু নাই, মানে খুব সুন্দর মানে ডিজাইন করা, মানে নতুন কাস্টিং তো ওই জন্য খুব ভালো ডিজাইন করা আছে। তো হুইলগুলো সবই সেম। এখানে রেড কালার একটা স্ট্রাইপ দেওয়া আছে, প্লাস্টিক হুইল। আর টায়ারগুলো কিন্তু সব রাবার টায়ার দেওয়া আছে চারটি। নিচের দিকে যদি আসি, নিচে দেখো পাপামি কোম্পানি কিন্তু ব্র্যান্ডিং করা আছে। আর মেড ইন ইন্ডিয়া ব্যাজিং করা আছে। দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। গাড়িটা তোমরা হাতে নিয়ে বুঝতে পারছো নতুন কাস্টিং, একদম মানে রিসেন্ট ম্যানুফ্যাকচারিং করা, ঠিক আছে। তো এইগুলো গাড়ি। আর এগুলো কিন্তু দরজা করা হয়, ডোর ওপেনেবল, তোমাদেরকে আগে বললাম। আর এই গাড়ির ডোরগুলো একটু শক্ত হয়। তো ডোর খোলার পরে ঠিক এরকম একটা লুকস আছে, দেখো। ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু সব সেম, ঠিক আছে। ইন্টেরিয়ার ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাই কি করে। ইন্টেরিয়ারে সেরকম কিছু নাই, দুদিকে দুটো সিট, স্টিয়ারিং বা সেই। এই গাড়িটা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখো দরজার যে ডিটেলিংটা, ঠিক আছে, দেখো এই গেটের ডিটেলিংটা কিন্তু করা আছে ভাই সেই লেভেলের। সামনে থেকে দেখতে ঠিক এরকম লাগছে, দেখতে ঠিক এরকম। দু সাইডে দুটো 55 ব্যাজিং, পিছন থেকে দেখতে এরকম। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। আর চলো, বাই বাই।